আমার দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন। তো নবী মুস্তাফার চাচা যান আবু তালিব একদিন মেলার জন্য রওনা হচ্ছে। তো নবী মুস্তাফা বলতেছেন, চাচা কোথায় যাবেন চাচা? তো আবু তালিব বলতে লাগলেন, আমি যাব সেই জায়গাতে মেলাতে, আর ওই জায়গা থেকে ঘুরে আসবো। ভাতিজা তুমি কি যাবে? নবী মুস্তাফা বললেন, যখন নবী মুস্তাফা বললেন, হ্যাঁ চাচা আমিও যাব। বেরাদারে ইসলাম আমার দয়ার নবী মুস্তাফাকে নিয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে কিছু খাওয়ার জিনিস দিয়ে নবী মুস্তাফাকে পাঠিয়ে দিলে। তো পাঠিয়ে যখন রাস্তাতে আসতেছেন দেখতেছেন একটা বেরাদারে ইসলাম 100 পার হয়ে গেছে, একটা বয়স্ক লোক 120 বছর হয়ে যাবে। সেই লোকটি যেন বেরাদারে ইসলাম ঝুমতেছে আর যাতেছে। তো সেই জায়গাতে আমার দয়ার নবী মুস্তাফা বলতেছেন, চাচা কোথায় যাবেন আপনি? তো দয়ার নবী মুস্তাফার কথা শুনে বলতে লাগলেন, মক্কা নগরে তুমি জানো না একটা এত বড় একটা মেলা বসেছে, ওই মেলাতে আজকে অনেক মেয়েগুলো নাচবে আর সবাই টাকা দিবে, আমিও যত টাকা দিতে পারবো অত আমাদেরকে নাচ দেখাবে। আমার দয়ার নবী মুস্তাফা বললেন, চাচা একটা কথা বলবো গো চাচা। ও ভাতিজা তুমি বলো বলো, কি কথা বলবে বলো, তুমি দেরি করো না, আমার সময়টা অনেক হয়ে গিয়েছে। তো নবী মুস্তাফা যখন বললেন, চাচা যদি সেই জায়গাতে অন্য কোনো মেয়েগুলো নাচছে আর তোমরা দেখতেছো আর টাকা দিতেছো, চাচা গো যদি ওই মেয়েগুলোর মধ্যে যদি তোমাদের একটা মা যদি হয় আর যদি নাচে আর তুমি কি টাকা দিতে পারবে? ও চাচা তোমার যদি মেয়ে যদি সেই জায়গাতে নাচে তো তুমি কি টাকা দিতে পারবে? চাচা ওই জায়গাতে যদি তোমার বাড়ির কোনো যদি মেয়েগুলো নাচে তুমি কি টাকা দিতে পারবে? হায় রে মুসলমান, আমার দয়ার নবী মুস্তাফা যখন বলেছেন, সেই 100 বছরের বয়স্ক লোকটি যেন মাথায় হাত দিয়েছে। হাই গো না না, এতদিন ধরে এত সুন্দর কথা তো আমাকে কেউ বলনি, তুমি কে গো, তোমার পরিচয়টা আমাকে একবার দাও। হাই রে মুসলমান ভাইরা মা বোনেরা গো, আমার দয়ার নবী মুস্তাফা বললেন, চাচা আমাকে আমার আল্লাহ তাআলা রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। ও মুসলমান, ওই যেন লোকটা বলতেছে, ভাতিজা আমি তো বুঝলাম, কিন্তু মেলা যে হতেছে এই মেলা আমাদেরকে বন্ধ করতে হবে। তো নবী মুস্তাফা বলতেন, চাচা অবশ্যই বন্ধ হবে, আমি আছি, তুমি মনে টেনশন নিও না, কিভাবে বন্ধ করতে হয় এই মেলাকে আমি বন্ধ করব। এভাবে করে রে বাবা একজন না দুজন না, আমার দয়াল নবী মুস্তাফা 40টি লোককে জমা করলেন। যখন 40টি লোককে জমা করা আর সকলকে নবী মুস্তাফা বুঝিয়ে দিলেন কি আমাদেরকে মেলাকে বন্ধ করতে হবে, আমাদেরকে যে করে হোক ওই মেলাটাকে বন্ধ করতে হবে। বেরাদারে ইসলাম, তো যখন আমার দয়ার নবী মুস্তাফা এ কথা বলেছেন, সকল লোক বলতেছেন, অবশ্যই মোহাম্মদ তুমি মনে টেনশন নিও না, আমরা আছি 40 জন, অবশ্যই মেলাটা বন্ধ করব। তো দয়ার নবী মুস্তাফা বলতেছেন, শোনো কিন্তু বন্ধ করবে তো একটা নিয়ম আহে, তোমরা যদি যদি সঙ্গে গিয়ে যদি বলো কি মেলাটা বন্ধ করো, এত হাজার হাজার লোক তোমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না, তো একটা আমাদেরকে বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি? কি তোমরা 40টি লোক কিভাবে দয়ার নবী মুস্তাফা মেলাটাকে বন্ধ করতেছেন দেখেন। দয়ার নবী মুস্তাফা বললেন 40টি লোক 40 জায়গাতে হয়ে যাবে, আর একজন বলবে কি মেলাকে বন্ধ করতে হবে, দ্বিতীয় জন বলবে কি অবশ্যই ঠিক কথা বলেছেন, মেলাটাকে অবশ্যই বন্ধ করতে হবে, তৃতীয় জন বলবে কি হ্যাঁ ঠিক কথা বলেছে, মেলাটাকে বন্ধ করতে হবে। তার মধ্যে বাবা একটা যেন মোটা হুঁস একটা লোকটাও ছিল, তো সেই জায়গাতে সেও যেন আছে। নবী মুস্তাফাকে বলতেছেন, মোহাম্মদ তুমি মনে টেনশন নিও না, যদি মেলা আজকে দেখেন বন্ধ হবে, মেলা যদি না বন্ধ হয় তাদেরকে দুনিয়াতে আমি রাখবো না। বেরাদার ইসলাম, সেই লোকটা কিছুক্ষণের মধ্যে একটা অনেক বড় একটা বাঁশ নিয়ে চলে এসেছে, কি মেলাকে আজকে বন্ধ করব তো ছাড়বো। বেরাদার তারা সকল গিয়ে মেলাতে ঘিরে নিয়েছে।
ঘেরার পরে রে বাবা একজন বলল ও মেলাকে বন্ধ করতে হবে, তৃতীয় জন বলল ঠিক কথা বলেছে মেলাকে বন্ধ করতে হবে, তৃতীয় জন বলল হ্যাঁ ঠিক কথা বলেছে মেলাকে বন্ধ করতে হবে। 15 জন হয়ে যাচ্ছে কিন্তু মেলাতে কেউ শুনতে পায় না। ওই জায়গাতে ঢোল বাজনা অনেক কিছু বাজছে, তাদের কথা কি কেউ শুনতে পাবে? যে মোটা হুঁস লোকটা যে ছিল ওই বলছে আমার বাড়ি কখন আসবে। যখনই তার বাড়ি এসেছে বাবা, সেই যেন একটা মোটা বাঁশ নিয়ে যে ঢোল আর বাজনা বাজা ছিল তাদের পিছাতে এক যেন বাঁশ দিয়েছে। যখন দিয়েছে তো সকল যেন ঢোল বাজনা সবাই এবার বন্ধ হয়েছে। এবার সে 40 জন বলছে মেলা বন্ধ করতে হবে, এবার একজন বলছে ঠিক কথা বলেছে মেলা বন্ধ করতে হবে। হায় রে মুসলমান, কিছুক্ষণের মধ্যে মেলা যেন বন্ধ হয়ে গেল। আর সেই সমাজে যত মেলার কমিটি ছিল সকলের মাথাতে হাত দিয়ে বসে গেল। তারা এক জায়গাতে বসে বসে মাথায় টেনশন করছে, আরে এই মেলাটা আজকের না, এত পুরানা, কত বছর থেকে মেলা আমরা করতেছি, কে আমাদের মেলাটা বন্ধ করলো আমরা তো কিছু বুঝতে পারলাম না। হায় রে মুসলমান, সেই জায়গাতে যে মোটা হুঁস লোকটা ছিল ওই যেন আসতেছে আর যেন যখন বলেছে সেই যেন বলতে লাগলো ও তোমরা শুনো শুনো, আমি মেলা বন্ধ করেছি, যে বাঁশটা তাদের যে ঢোল বাজা ছিল তাদের পিছাতে যে আমি মেরেছিলাম আমি ছিলাম। ওদের মাথাতে হাত, কি তোমার তো আসপর্দা তো কম না, তুমি তো একাই হতে পারো না, তোমার সর্দার কে আছে? যে তারা যখন বলেছেন সেই সমাতে সেই লোকটা বলতে লাগলো আমি আছি আমাদের সর্দার, যিনি আছেন আবু তালিবের ভাতিজা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তারা তাড়াতাড়ি করে আবু তালিবের কাছে চলে এলো। আবু তালিব বাইরে এসো, কি হয়েছে? তোমার ভাতিজা আজকে কি করেছে? এত বড় আমাদের মেলা, আমরা কত টাকা খরচা করে সে মেলাতে আমরা করতেছি, আর তোমার ভাতিজা কিছুক্ষণের মধ্যে মেলাটাকে বন্ধ করে দিল। তো বেরাদার ইসলাম, আমার নবী মুস্তাফা বলতেছেন, নবী মুস্তাফার চাচা যান বললেন তোমরা যাও, আমার ভাতিজা আসতেছে তো আমি বলতেছি। হায় রে বেরাদার, যখন তারা গেল আমার নবী মুস্তাফা আসলেন। আবু তালিব বলতেছেন ও ভাতিজা বলো বলো, এই যে মেলা যে কমিটিগুলো এসেছিল তারা যে বলল কি মেলাটা তুমি বন্ধ করেছো, এই কথাটা কি সঠিক? আমার নবী মুস্তাফা তো হচ্ছে সত্যবাদী বাবা, আলামিন যাকে তারা সবাই বলতো। নবী মুস্তাফা বলতেছেন কখনো মিথ্যা কথা বলেনি বাবা। যত কিতাব পড়বেন একটা কিতাবের কোনো রাইটার নাই কি নবী মুস্তাফার নামে বলবে কি মিথ্যা কথা বলেছি। নবী মুস্তাফা বললেন চাচা হ্যাঁ আমি মেলাটা বন্ধ করেছি। হায় রে মুসলমান, আবু তালিব বলতে লাগলেন ভাতিজা তুমি কখনো ভয় করবে না। ও ভাতিজা শুনো শুনো, তোমাকে যদি তারা কেউ মারতে চায়, তোমাকে কেউ আঘাত করতে চায়, তোমার বাবা মা না আছে তো কি রয়েছে, আমি চাচা তো তোমারও এখনো জীবিত রয়েছি। তুমি কখনো তুমি মনে টেনশন নিবে না কি আমার কেউ নাই, তুমি সত্য কাজ যত ভালো কাজ আছে তুমি করে যাও, আমি তোমার সঙ্গে আছি। এইদিকে বেরাদার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা